ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। আপনার ঋণ আমি জীবনেও ভুলবো না, কোনোদিন শোধও করতে পারবো না। ঋণ নয় হোসেন সাহেব, ইটস এ ডিল। ছি ছি নওরিন, লজ্জার মাথা খেয়েছিস বুঝি? পরের জন্য মন একেবারে উথাল পাথাল করে যাচ্ছে। বেহায় আমি। বড়লোক বাড়ির পার্টি ও কখনো দেখেছে? হয়তো এগুলো দেখে চমকে গেছে, তার জন্য মুখটা শুকিয়েই ছিল। এমন করে বলা কিন্তু ঠিক না। তবে কি করে বলবো? যেটা সত্য সেটাই আমি বলেছি। এই বাজে গন্ধটা কিসের? কেমন ঝাঝালো। আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? নেশা করছে, নেশা। নেশা? নেশা। এই নেশা, এই গন্ধ, এই নেশা, এই নেশা আমার লাইফ। আপনি নেশা করেন? রনক ফোন করেছে। হ্যালো রন, ওখানে কি হলো? আরে সুখবর, ইনফ্যাক্ট ভেরি গুড নিউজ। বল বল, তাড়াতাড়ি বল। আরে না না, এইভাবে বলা যাবে না, সামনাসামনি বলবো। তোরা দুজন বেরিয়ে পড়, তারপর বলছি। বেরিয়ে যাব? কোথায়? আরে ওই যে আমার বাড়ির সামনে যে কফি শপটা আছে, ওখানে চলে আয়। এই না 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 না, তুই বাড়িতে চলে আয়। মনিকা বললো যে আমাদের জন্য লাঞ্চ বানাবে নিজ হাতে। তাই নাকি? বাহ, দারুণ প্ল্যান। ঠিক আছে, তাহলে আমি আসছি। কি বললো? বললো একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? হ্যাঁ, গুড নিউজ। জানি না। উনি নেশা করেন? না না, আমার ওনাকে আটকাতে হবে, আটকাতেই হবে। এইভাবে চোখের সামনে আমি ওনাকে শেষ হয়ে যেতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু উনি কি আমার কথা শুনবেন? আপনি নেশা করছেন কেন? নেশা তো ভালো জিনিস না।
ফালতু কথা। কে বলেছে তোমাকে এসব কথা? শুনেছি, সবাই বলে নেশা খারাপ জিনিস, নেশা করলে মানুষ নষ্ট হয়ে যায়। নেশার মতো জিনিসই হয় না। নেশা মানুষকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে শুধু আনন্দ আর আনন্দ, সব রঙিন, লাল, নীল, হলুদ। নেশা, নেশা। না, নেশা খারাপ, নেশা খুবই খারাপ। নেশা সর্বনাশা। নেশা আপনাকে দিনে দিনে নষ্ট করে দিবে। ঘুন পোকা যেমন সব ভেতর থেকে ভোমরা করে দেয়, নেশাও আপনাকে ঠিক অমনি ভোমরা করে দিবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আপনি আপনি আজকের পরে আর কোনোদিন নেশা করবেন না। নিজের ঘরে বসে একটু শান্তিতে নেশা করব, তারও উপায় নেই। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে কিচির 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 কিচির, মাথাটা একদম। তোমাকে কে বলেছে এসব জ্ঞান দিতে শুনি? হ্যাঁ, কে বলেছে? সরি, আমি আবার তোমাকে বকে ফেললাম, সরি। আর তুমি ওইসব কথাগুলো শুরু করলে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি না হলে ওই খ্যান জ্ঞান একদম নিতে পারি না। আর এমনিতেও আজকের এই সন্ধ্যাবেলাটা মাটি হয়ে গেল। এতগুলো মানুষ, সবার সাথে হেসে কথা বলো, সেলফি তুলো, মাথাটা ব্যথা করছে আমার। মাথাটাকে একটু টিপে দিব? না, ওসবের দরকার নেই। তুমি বরং বসো, তোমার সাথে কথা আছে, বসো। শোনো, কি যেন তোমার নামটা? ওই বেশ আর বলো না। আশ্চর্য, আমার নামটাও ভুলে গেছেন। নরিন। হ্যাঁ, নরিন। শোনো নরিন, তোমাকে দেখতে বেশ চালাক চতুরই মনে হচ্ছে। শুনেছি পড়াশোনায়ও ভালো। আশা করি আমি যে কথাগুলো বলবো তুমি কথাগুলো বুঝতে পারবে। এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার, মাথাটা গরম হয়ে যায়। আর একবার মাথাটা গরম হয়ে গেলে কি বলতে কি বলে ফেলি। কি কথা বলছি, তার আগে বলো, এই বিয়েটা নিয়ে তোমার মনে কি আছে? আরে বলে ফেলো, বলে ফেলো। আমার সামনে ওই লজ্জা টজ্জা পেয়ে লাভ নেই। আমি খুব সাধারণ একটা মেয়ে আফতাব সাহেব। বাকি 5টা মেয়ে বিয়ে নিয়ে যে স্বপ্ন দেখে, আমিও তেমন স্বপ্ন দেখিয়ে বড় হয়েছি। বাহ, একেবারে সিনেমার ডায়লগ। হ্যাঁ, খুব নাটক ফাটক দেখো মনে হচ্ছে। বাহ। কিন্তু তোমার সেই স্বপ্ন তো পূরণ হবে না নরিন। তুমি ভুল বুঝতেছো ব্যাপারটা। কিভাবে? কিভাবে না, আমি যে জিনিসটা বুঝেছি তুমি ওইটা বুঝতেছো না কেন?
কোথায় বুঝলাম না? আমি তো বুঝলাম। কেমনে বুঝলাম আমার বলো? উফ, তুমি না খালি খালি ঝগড়া করো। তো ঝগড়ার কথা বলতে আমার ক্ষুধা লেগে গেছে। আমার খুব প্রচন্ড ক্ষুধা লাগছে। রনটাও তো এলো না। এসে যাবে টাইম মতো। আমার তো অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা তাহলে তুমি খেয়ে নাও, খাবার তো রেডি। খাবার কিন্তু রোহনটাকে ছাড়া খাওয়া যাবে বলো? খাবে এই কি খবর? জবর খবর। মনিকা, খাবারের দায়িত্ব তো তোমার। তাড়াতাড়ি খাবার লাগাও, খিদে লেগেছে খুব, তাড়াতাড়ি। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু খবরটা বলো। কাজ হলো? হবে না আবার? দেখতে হবে না কে রিকমেন্ড করেছে? খোদ আরহান চৌধুরী। কোথায় রেকমেন্ড? কিসের খবর? আরহান, তুই মনিকাকে বলিসনি? না তো। এই সরি তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? সরি মানে কি? সময় পেলে না? আমরা সেই কখন থেকে একসঙ্গে আছি। আর এই কথাটা তুমি না সময় পেলে কি বলতাম না? না শোনো আচ্ছা শোনো, আমি বলছি। আরহান ওর সোর্স দিয়ে আমাকে একটা বড় মিউজিক কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেয়। আমি তো সেখানেই গিয়েছিলাম। তারপর কি? আরে কি? 100-তে 100। তার মানে ওরা তোর গান রেকর্ড করবে? শুধু এক গান না, আমার সাথে স্পেশাল এগ্রিমেন্ট পর্যন্ত করতে চেয়েছে। বলিস কি? আরে হ্যাঁ, এটাই তো সুখবর। কিন্তু ওখানে কি তার একটা ব্যাপার ঘটলো। কি? রাশেদ সাহেব ওখান থেকে পাঠালেন অন্য একটা জায়গায়, যিনি কোম্পানির পার্টনার। তো উনি কে? বলো তো কে? কি আশ্চর্য, আমি কি করে বলবো? আরে তোমার আব্বা। আমি তো তাকে চিনি না, পরে তার অফিস ডেস্কে দেখলাম তোমার ছবি। তারপর আঙ্কেলের সাথে কত কত গল্প। আর আমি তো জানতামই না আমার আব্বা আর তিনি একই কলেজে পড়াশোনা করতেন। কি বলছো? তাহলে আর কি, বশির চাচার আব্বা নাকি খুবই ভালো বন্ধু ছিলেন এক সময়। তারপর আব্বা চলে যাওয়ার পর যোগাযোগ কেটে যায়। আর রাশেদ সাহেব কি বললো সেটা বল না। বললেন আমাকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশ? হ্যাঁ আরহান, বাংলাদেশ। আমি বাংলাদেশে যাব। এটা শোনার পর আমার শরীরে কি একটা হচ্ছে। ওকে ধরে দেখ। তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যায় তা ভুলি না বাংলা মায়ের কোল। তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। আই এম সরি নরি, ভেরি ভেরি সরি। কিন্তু কি করব বলো, তোমার সেই স্বপ্ন পূরণ করার কোনো ইচ্ছেই আমার নেই। এই রাজপ্রাসাদে তোমার প্রথম রাত, তুমি এনজয় করো, আমি চললাম। আমার জীবনের কাছে, নেশার কাছে, আমার লাইফের কাছে। কন্ট্রাক্ট সাইন হলে ভিসা, তারপরেই বাংলাদেশ। আরহান, আমি বাংলাদেশ যাব, ওখানে ঘুরে বেড়াবো, আমার দেশের বাড়ি যাব, ওখানকার গান শুনবো। আরহান, আমি খুব খুশি। আরহান, আমি খুব খুশি। এগুলো শুধু তোর জন্য সম্ভব হয়েছে, শুধু তোর জন্য। প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। কেমন জীবনে ঠেলে দিলে আমাকে আব্বা, আমি এবার কি
করব? কি করব আমি? সুন্দরী বউ। কি হলো রুকসানা চৌধুরী, এত সুন্দরী বউ এনেও নিজের ছেলেকে আটকাতে পারলেন না তো? এই রূপের কি দাম? আরে ইলোরাকে দেখুন, নিজের বন্য সৌন্দর্য দিয়ে কিভাবে আপনার ছেলেকে বশ করে রেখেছে। তাই তো বাসর রাতে নতুন বউকে ছেড়ে আমার কাছে সারা রাত থেকেছে, আমার ঘরে, আমার বিছানায়। আজ এই চৌধুরী পরিবারের বালা আমার হাতে এসেছে। কাল আসবে চাবি, তারপর আমি হব এই চৌধুরী পরিবার আর চৌধুরী পরিবারের অগাধ সম্পত্তির মালিক। আফতাব, সোনা বাবু, উঠুন, সকাল হয়ে গেছে তো। তোমার বউয়ের কাছে যেতে হবে না। জানিস আরহান, আমি খুব এক্সাইটেড। যে দেশে আমার বাবা জন্মেছে, আর কদিন বাদে সে দেশে মাটিতে পা রাখবো আমি। আমার ভেতরে কি যে একটা হচ্ছে। বুঝতে পারছি, আমিও তোর জন্য অনেক খুশি। আচ্ছা, বাংলাদেশে কোথায় তোদের বাড়ি? ঢাকা থেকে খুব কাছেই, তবে ঠিকানাটা ঠিক মনে করতে পারছি না। আসলে কেউ তো নেই ওখানে, তাই যোগাযোগটাও নেই। কি বলছিস? এত বড় বাড়ি, এত সম্পত্তি,
সব এমনি পড়ে আছে? হ্যাঁ, আব্বা বেঁচে থাকতে বছর একবার করে যেত, তারপরে আর যাওয়াই হয়নি। বিদেশের বিজি লাইফ অনেক কিছুই কেড়ে নেয়, জানিস তো। এই রন, কি হলো? কি আবার হবে? আমি রন, আমার নেই কোনো চাপ, নেই কোনো টেনশন। তুই পারিসও বটে। আচ্ছা, চাচিকে নিয়ে যাচ্ছিস তো? দেশে ফিরলে চাচিও নিশ্চয়ই খুব খুশি হবেন। সুখবরটা দিয়েছিস? না রে, সামনাসামনি জানাবো। তারপর আমার চোখ যখন আনন্দে ছলছল করে উঠবে, তখন টাইট করে জড়িয়ে ধরবো। সেই জন্যই তো যাচ্ছি আমার কাছে। চাচিকে নিয়ে ফিরবি নিশ্চয়ই? না রে, ইচ্ছে তো ছিল আমাকে নিয়েই বাংলাদেশে যাব, কিন্তু ফোন করে শুনতে পারলাম মায়ের শরীরটা ভালো না। তুই তো জানিস ফার্মের কাজ মা একাই সামলায়, আর আমারও কান্ট্রি সাইডে পড়ে থাকলে চলবে না। এই কাজ করতে গিয়েই মা কোমরে চোট বাঁধিয়েছে, ডাক্তার সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে। তাহলে আর বলছি কি, কিন্তু আমি যাব এটা শুনলে মা খুব খুশি হয়ে যাবে। খুব করে চাইতো জীবনে অন্তত একবার আমি আমার দেশে যাই। এবার মায়ের আশাটা পূর্ণ হবে। আচ্ছা শোন না, তোর কিন্তু আমাকে একটা হেল্প করতে হবে। কি বল না। ঢাকায় অন্তত ভালো একটা হোটেলে খোঁজ দিতে হবে আমাকে, যেখানে 2-3 মাস আমি ভালোভাবে থাকতে পারবো। আমার দেশের বাড়ির অবস্থাটা তার থাকার মতো নেই। এটা তুই কি বলবি? আমার বাড়ি থাকতে তুই হোটেলে থাকবি? কখনো না। এই মনিকা, দেখো তো, ও নাকি ঢাকায় গিয়ে হোটেলে থাকবে। আরে ওখানে আমি কাউকে চিনি না, জানি না, কি হবে? গুলফাম হাউসে তুই থাকছিস, এটা ফাইনাল, এটা নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু কি? কোনো কিন্তু নয়। আমি থাকতে নো চিন্তা। তুই আমাদের বাড়িতে থাকবি যতদিন খুশি ততদিন, তাও আমার সঙ্গে। তোর সঙ্গে? মানে তুইও বাংলাদেশ যাচ্ছি? বুঝেছি, বড় বাড়িতে কিভাবে তত্ত্ব পাঠাতে হয় তোমার বাবা মা দেখি জানেই না। বুবু, শাড়িগুলি আমি দেখেছি, কেমন ঝালঝালে, মনে হয় হাট থেকে কিনে পাঠিয়েছে। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকার কথা ভাবতে পারি না। কাল রাতের পর আমি তোমার সঙ্গে পুরোপুরি জুড়ে গেছি। আমাকে তুমি নিজে থেকে আলাদা করে দিও না প্লিজ। এসব কি আজে বাজে কথা বলছো হামিদা? দেখেন না ভাইয়া, এই কি পাঠিয়েছে। কোনো কিছু না জানাটা অন্যায় নয় ফাহমিদা, কিন্তু যেটা না জানো সেটাকে নিয়ে ব্যঙ্গ করাটা অন্যায়। তুমি জানো এগুলো কার আঁকা ছবি? ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।